গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল উঠে ভেবেই নিলাম যে এখানে আর থাকবো না। আজ আমি চলে যাব তোদে তাংতা। তো সকালবেলা ঝালংয়ের কিছুটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে বেরিয়ে পড়লাম ভিডিও করতে। কি অসাধারণ লাগছিল এই ঝালং রিসর্টটিতে। ঝালং রিভার ক্যাম্প এই রিসর্টটিতে অসাধারণ সুন্দর লাগছিল চারিদিকের এই ভিউটা সকালে। একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিছুক্ষণ এখানে এখন স্টে করে সকালবেলা বেরিয়ে চলবো তোদে তাংতার দিকে। যদিও আমার একটা ভুলের জন্য আজকেও আমার বুকিং আছে এখানে, কিন্তু আমার এবারে ট্রিপটা একটু শর্ট টাইমের জন্য, তাই আজকে দিনটা যদি এখানে স্টে করে যাই আরেকটা জায়গায় গিয়ে থাকার যে আনন্দ সেটা হয়তো উপভোগ করতে পারবো না। তো আজকে ডেস্টিনেশন আমার চুমাং রিভার ক্যাম্প। তো সেটা এখান থেকে প্রায় 19 কিলোমিটার দূরে, কিন্তু রাস্তা আজ খুবই খারাপ যা আমি খবর পেয়েছি এখানকার ড্রাইভার ভাইদের কাছ থেকে। তো বাইক নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তারা বলেছে। তো দেখা যাক আগে রাস্তা কেমন, আমি আপনার সঙ্গে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন ঝালং রিভার ক্যাম্পের আশেপাশের ভিউটা যতটা পারি আপনাদের দেখালাম। এবার আমি এখান থেকে এগিয়ে যাব তোদে তাংতা দিকে ঝুমাং রিভার ক্যাম্পে। আজ তোদে তাংতা যাওয়ার পথে আমি বিন্দু হয়ে যাওয়ার চেষ্টা করব। আর এছাড়া আপনারা এখানে আসলে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এখান থেকে। কালকে তো আমি দলগাঁও ভিউ পয়েন্টে গেছিলাম, সেটা আপনারা ভিডিও দেখেছেন। তো এখান থেকে কাছাকাছি গৌরীবাস ভিউ পয়েন্ট আছে। ঝালং থেকে বিন্দু দিকে যাওয়ার পথে এটি একটি সুন্দর জায়গা, যেখান থেকে নদীর ধারে উপত্যকা এবং পাহাড়ের ধাপগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন আপনি। এছাড়া জলঢাকা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা আপনারা যাওয়ার পথেই পড়বে বিন্দু। এছাড়া এলাচ বাগান, এবং এখানে প্রচুর পরিমাণে পাখি দেখতে পাওয়া যায় যা আপনাকে বেশ মুগ্ধ করবে। আমি এখন বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। দেখা যাক রাস্তাটা কেমন হয়। দেখুন আমাদের যেতে যেতে একটি ব্রিজ পড়ছে, এটা ক্রস করে আমরা ওদিকে যাব। তো দেখুন আগে আমি এরকম রাস্তা পাচ্ছি আর আশেপাশের ভিউ কেমন পাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন জলঢাকা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ক্রস করছি, আর পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। দেখুন কি সুন্দর এর চারিদিকের দৃশ্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা এখন RJ হোমস্টে ক্রস করছি। যারা ঝালং রিভার ক্যাম্পের বুকিং পাবেন না তারা এই ক্ষেত্রে এখানেও থাকতে পারেন। এটি জলঢাকা নদীর একদমই পাশে অবস্থিত। খুব দারুণ অ্যাটমসফিয়ার এখানে। অলরেডি খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। তোদে তাংতা যাওয়ার সময় অর্ধেক জায়গাতেই বলা হয় এই রাস্তাটি বেশ অফ রোড, তাই ভালো গাড়ি নিয়ে আর ভালো ড্রাইভার নিয়ে অবশ্যই যাওয়া উচিত। আমি তো বাইকে এসেছি, তাই আমি এই অফ রোডটা বেশ ভালোই এনজয় করছি। বিন্দুর রাস্তা আজকে বন্ধ পাহাড় ধস নেওয়ার জন্য। আমি এখন চললাম তোদে তাংতা চুমাং রিভার ক্যাম্পের দিকে। তো এদিকে রাস্তাটা বেশ উঁচু খাড়া রাস্তা,
আর মাঝে মাঝে এখানে সমস্যা তৈরি হচ্ছে যে ওদিক থেকে গাড়ি আসলে রাস্তায় গাড়ি থেমে যেতে হচ্ছে, যেখানে বাইক গ্রিপ খুব একটা হচ্ছে না, নিচের দিকে টানছে। তো খুব সাবধানে এই রাস্তাগুলো বাইকে আসবেন, মানে বাইক যখন উঠবেন ওপরে খুব সাবধানে উঠবেন, বিকজ এই যে চাকার গ্রিপ থাকছে না তখনটা খুব অসুবিধা। পুরোটাই প্রায় খারাপ রাস্তা, একটু খারাপও রাস্তাটা। অন্য এখন অবধি যে রাস্তাগুলো এসছে সব কটাই মোটামুটি ভালোই ছিল, আর সমানে ওঠাচ্ছে আমাদেরকে। রাস্তাটা দারুণ লাগছে চালাতে এই রাস্তায়। এই দেখুন, এখানে যদি সামনে থেকে একটা গাড়ি এসে যায় তাহলে আপনি গাড়ির গ্রিপটা রাখবেন কোত্থেকে? চাকার গ্রিপটাই তো থাকছে না। এত পাথরকুচি রাস্তা, সেখানে সমস্যা তৈরি হয় অনেক সময়ই। রাস্তা যদি প্লেন হতো, নর্মাল পিচ রাস্তা হতো তাহলে আলাদা কথা ছিল, এখানে গ্রিপটা রাখা সমস্যা তৈরি করছে। রাস্তা একটু বেশ খারাপ এখানে। বাবারে বাবা, আমার এই একা টিপে সঙ্গে কেউ নেই, তাই আমার ভয়টা আরও বেশি, যেহেতু রাস্তায় যদি গাড়ি হুট করে ডিসব্যালেন্স হয়, কিছু হয়, সবটাই একা করতে হবে। বাপরে বাপ, রাস্তাটা বেশ খারাপ। গুগল বাবাজি বলে 53 মিনিট এখনো বাকি, আমাকে যেতে হবে। বাবারে, চলো চলো, এই একা রাইডের অন্যরকম মজা, একটা বেশ ভালো রকম অ্যাডভেঞ্চার ফিল হয়। আরে বাবারে, রাস্তা দেখছেন? ওরে বাবারে, এগুলো তো কিছুই খায় না। আগের যেগুলো খারাপ ছিল ওগুলোতে ভিডিও আমি করিনি। একটা জায়গাতে তো এতগুলো গাড়ি সামনে থেকে এসে গেছে, আবার গাড়ি চাকার গ্রিপই থাকছিল না। ওঠায় পাহাড়ি রাস্তা, এটাই ট্রেক করতে গিয়েও দেখেছি। ও নামতে কি ভাল লাগে, উঠতে ততটাই কষ্ট লাগে। কি সুন্দর নামছি। এই যে আবার ওটা শুরু হয়ে গেল। তাই ঝালং গেস্ট হাউসের একটা কথা বলবো, এতে সব কিছু ঠিকই আছে, সার্ভিস থেকে শুরু করে খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে। তবে আমার মনে হয় ওই রেটটা আরেকটু যদি কম হতো বেটার। মানে ফুডিং লজিং ইনক্লুড তো নয়, তাতে 2,500 টাকা সবচেয়ে মিনিমাম রেট স্টার্ট হচ্ছে। এবার তারপরে ফুডিং লজিং নিয়ে প্রায় এক একজনের প্রায় 1,000-1,200 টাকা করে আরও অ্যাড হচ্ছে, মানে হিসাব গিয়ে দেওয়া হলো 5,000 টাকার কাছাকাছি মিনিমাম। তো সেটা যদি ফুডিং লজিং নিয়েও 3 থেকে 4 ইনক্লুড করে দিত, সেটা আমার মনে হয় বেটার হবে। তাতে আমাদের মতো লোকেরা একটু ঘুরতে আসতে এবারে একটু শান্তি পাবে। আমার তো আজকেও ঝালংয়ে বুকিং ছিল, কিন্তু আমি ঝালংয়ে থাকবো না, আজকে আমি এখানেই থাকবো। বাবা, কালকে এই রাস্তা দিয়ে আবার নামতে হবে, তারপর আমাকে ব্যাক করতে হবে। এখানে ঝর্ণা বয়ে চলেছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ঝালং টোডে এখনো যদিও টোডে ঢুকিয়ে, বাট যেতে যেতে রাস্তায় এইটুকুই লাগছে, বেশ ভালোই লাগছে। দেখা যাক আর কি ভালো লাগে। তবে পাহাড়ি রাস্তায় পাহাড়ি লোকেরা খুব ভালো গাড়ি চালায়, যার জন্যই আমরা এখানে ঘুরতে আসতে পারি এবং খুব হেল্প করে। এই দেখুন রাস্তা আবার খারাপ। ওরে বাবা রে, বাবা রে, এই টার্নিংটা সাংঘাতিক। বাপরে, এই পাথর কুচোওয়ালা রাস্তা বহুত ভয় লাগে, চাকা স্কিড খাওয়ার খুব চান্স থাকে। এই বাবারে, বিন্দুর দিকে রাস্তায় ধস নেমেছে, যার জন্য বিন্দু তো যাওয়া গেল না। আবার এখানটা টার্নিং আছে। আমার রাস্তাগুলো বড্ড খারাপ। রাস্তাটা ভালো থাকলে, এবার রাস্তাটা ভালো আছে, দেখা যাক।
এই ওয়াও, কি লাগছে চারিদিকটা, অসাধারণ। এরে বাপরে, আবার চলো চলো চলো, ওই বাবা রে বাবা। 30 কিলোমিটার/আওয়ার লেখা আছে বোর্ডে, তো ডেফিনেটলি তার থেকে বেশি স্পিডে এই রাস্তায় তো যাওয়া খুব চাপের। আমি তো 26-এ উঠছি, তার থেকে বেশি স্পিড এখন অবধি তোলার সম্ভব হয়ে উঠছে না। এই বাবারে, একা আছি, একটু সাবধানেই চালাতে হচ্ছে। ওরে দেবু পিন্টু, তাদেরকে খুব মিস করছি। কি সুন্দর চারিদিকে ফুল ফোটে পাহাড়ে, কি অসাধারণ চারিদিকে ফুল গাছগুলো, দারুণ লাগে দেখতে। এই রাস্তায় যদি বর্ষাকালে আসা হয় আর দেখতে হবে না, সাংঘাতিক রাস্তা। কিন্তু বর্ষায় এখানকার ভিউ আলাদাই। আমার ধারণা এখানে বর্ষার ভিউটা অনেক বেশি সুন্দর। আমি তো একদম এসছি গরমের শুরু, এদিকেই তো বাবা, তাই তো বলছে গুগল। আরে বাবারি, চ বাবা আর একটুখানি রাস্তা। ইয়ে বাপরে, চ বাবা, টাংলা টাংলা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। বাপরে কি খারাপ এই রাস্তা রে। আবার রাস্তা খারাপই হোক, অসুবিধা নেই, রাস্তাটা এত খারাপ না, এটাই সমস্যা। সামনে থেকে গাড়ি এসে গেলে বেশ সমস্যা তৈরি হয় দাঁড়িয়েতে বাইকের। ওরে বাবারে, এবার একটু ভালো এসছে আবার। এই ও বাবা, বাঁচলাম। ও কি সুন্দর লাগছে। चक्कर में सीखूं भाषा बांग्ला, ले लिया कलकत्ता में बांग्ला। बड़ा मेरा इतना है सच जाना, दिल छोटा पड़ जाएगा तो चाहे किंग कोंगला। मेरे जैसा मिलेगा ना तुझे लगा दूरबीन, सुनना ना लोगों की तू बातें करे मीन मीन। अम्मी करी बोल देना, पूछूंगा तुम्हें मैं जब अपनी की हम आके बेकोर बीन बेकोर बीन बेकोर बीन बेकोर बीन पूछ के हाँ हिंदी गाने बंद बांग्ला में सुनो लूप पे। मना इश्क है आग का दरिया, मैं सीख लूंगा तैरना हाँ जाना डूब डूब के। लोग क्या ही सोचेंगे ये सोचते हैं सब क्यों, जुड़ने ना देते किसी की भी रूह से रूह। बोलना पंजाबी विच प्यार करना, मैं हमें तुम्हारे यहाँ ভালোবাসি জানা लव you। हमें तुम्हारे রাস্তা যথেষ্ট খারাপ এখনো, ওই একটু ভালো রাস্তা আসলে খুশি হই। কতক্ষণে যে আসবে কে জানে। পুরো রাস্তা যদি এরকম হয় 6.8 কিলোমিটার, তো দারুণ ব্যাপার। অফরোড অফরোড অফরোড, বাপরে। তো রাস্তা পুরোটাই এরকম মনে হচ্ছে যা দেখছি। এ বাবা, এ বাবারি, আমার কেটিএম বলে সহ্য করে দিচ্ছে। মানে এখানকার নর্মাল বাইকগুলো তো চালাচ্ছি, তারা তো চালাতে অভ্যস্ত, আর আমরা তো অভ্যস্ত নই। তো কেটিএম বলে মানে এই রাস্তাটাকে সহ্য করছে। আচ্ছা রাস্তা একদম
দিয়ে আসার সময় কি হবে? ये खराब रास्ता कितना दूर है? ये खराब रोड कितना दूर तक है? এখান থেকে ওদিকে ভালো আছে, ওদিকে ভালো আছে, মানে কতটা গেলে আর ভালো রাস্তা পাবো? বেশি না, 200 মিটার। 200 মিটার গেলে? আর তো বাকি রাস্তা এরকমই এখনো। বাইকের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ অসুবিধা হচ্ছে। আর দাদা বললো 200 মিটার পরে একটু ভালো রাস্তা শুরু হবে। যদি বাংলা থেকে বেরোনোর সময় তাড়াতাড়ি বেরোতে হবে বাবা, এই রাস্তা ক্রস করতে গিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই যে আবার নামাচ্ছে। নামার সময় আবার স্কিট খাওয়ার খুব চান্স থাকে, আর এই রাস্তায় দুটোই সমস্যা, ওঠা আর নামা। রাস্তা ভালো না হলে দুটোতেই সমস্যা তৈরি হয়। এই বাপরে, চলো মনে হচ্ছে আর একটু রাস্তা গেলে ভালো রাস্তা শুরু হয়ে যাবে। খারাপ রাস্তা তো, আরে বাপরে, বেশ খারাপ রাস্তা। উফ বাপরে, এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপই হয়ে গেল আমার। আবার এই রাস্তা ধরেই এখান ধরেই আবার নিচে ইটওয়ালা রাস্তা না পকড়তে বললো। তোদের তো এসে গেছি, রিসর্ট অব্দি পৌঁছাতে হবে, আবার এই রাস্তা দিয়ে উঠতে হবে ভাই। মাগো, এটা নিচে এই রাস্তাই তো, হ্যাঁ তাই তো বললো। अरे बाप रे, ऐसा रास्ता इधर ही बोला? अच्छा अच्छा ठीक है। কোন দিকে তো বোঝা যাচ্ছে রাস্তা আছে কি নেই। আবার এটা উঠতে হবে। दीदी छुबांग रिवर, छुबांग जो रिवर है ना वो कहाँ पे होम स्टे? चुमंग चुमंग रिवर नेस्ट होम स्टे ये नीचे में? अच्छा
अच्छा अच्छा, इधर से नीचे जाना पड़ेगा तो ठीक है। हाँ हाँ हाँ, थैंक यू। বাবা, এই রাস্তা দিয়ে উঠতেও হবে আমাকে? বাপরে, নামাটা দেখ খালি, এই রাস্তা দিয়েই উঠতে হবে, পুরো খারাপ রাস্তা। হ্যাঁ সারা বাপ, পুরো নিচু পুরো। अंदर कर दे, और अंदर कर दे। अरे बाप रे, पूरा नीचा। এখানে বাইক রেখে দিয়ে চলো এবার নিচের দিকে। বাবা, এই রাস্তা আবার উপরে উঠতে হবে। যেমন নামাচ্ছে ওঠাবে, এখন তো বেশ মজা, কাল বেশ ফাটবে। আমার সেই ট্রেকিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। লাস্টবার রূপকুণ্ডে থাকার সময় যে জায়গাটা ছিলাম সেটা অনেকটাই নিচে ছিল, তাই আমাদেরকে থাকার সময় অনেকটা বাপরে, পুরো নিচে নামাচ্ছে, খারাপ রাস্তা। সাবধানে নামাটা খুব দরকার এখানে, কারণ কি আমার বডি এটা খুব সাংঘাতিক ভালো তো, সেই কারণে। বাপরে, কতটা নিচে নামাবে আবার ওঠাবে, এই জন্যে ওদিকেটা থাকলেই ভালো হতো বাবা। পুরো খারাপ নামা রাস্তা, বাপরে। যেমন এসছি আজকে রাইড করে ফুল অ্যাডভেঞ্চার রোড, থাকতেও যাচ্ছি নামার সময় ফুল
অ্যাডভেঞ্চারে রোড দিয়েই নামতে হচ্ছে। এই রাস্তায় উঠতে আমার তো বেশ টাইম লেগে যাবে। এ বাবা, ও পৌঁছেও গেল, আমি এখনো ভিডিও করতেই ব্যস্ত। জায়গাটা কি সুন্দর! গার্ড ফাট পরে জায়গাটা বেশ ভালো, কিন্তু ট্রেকিং বুটটা পরা যে দরকার ছিল। উফ, মোটামুটি সেই ট্রেক করেই নামা হয়ে গেল, আবার ট্রেক করেই উঠতে হবে। পুরো খাড়া রাস্তা। দেখুন জায়গাটা বেশ সুন্দর, কিন্তু उठने के टाइम तो हालत खराब हो जाएगा मेरा। वेलकम सर। জায়গাটা দেখুন কি সুন্দর। সত্যি জায়গাটা খুব সুন্দর। ইবালা এইটাই হচ্ছে আজকে আমার ঘর। বাথরুম এটা, আর এদিক থেকে বেরোলেই নদী। আপাতত আমি এখানে আমার ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও দেখুন চুবাং রিভার ক্যাম্পের আশেপাশের সুন্দর দৃশ্য, আর এখানে কী কী অ্যাক্টিভিটি করতে পারেন বা কোথায় কোথায় আপনি এখান থেকে ঘুরতে যেতে পারেন, আর এই হোমস্টে রুম ট্যারিফ এবং কীভাবে বুকিং করবেন সেই ডিটেলস আমি নেক্সট ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ।